কৈলাসহরের হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় তীব্র পানীয় জলের সংকট চলছে। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অধীনস্থ হীরাছড়া এডিসি ভিলেজ শহর থেকে ৮ কিলোমিটার দূরে হীরাছড়া এডিসি ভিলেজটি অবস্থিত। এই হীরাছড়া এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় ৩০০ পরিবারের বসবাস রয়েছে। এই ৩০০ পরিবারের ৯০% চা বাগান শ্রমিক। দীর্ঘদিন ধরে হীরাছড়া এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। গ্রামবাসীরা জানান যে স্থানীয় পানীয় জল এবং স্বাস্থ্যবিধি দপ্তরের আধিকারিককে বারবার জানানোর পরেও পাম্প মেশিনটি সারাইয়ের কাজে হাত দেয়নি। পুনরায় পাম্প মেশিন কবে নাগাদ চালু হবে তাও এলাকাবাসী জানেন না। গ্রামবাসীরা জানান যে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য গ্রামবাসীরা দফায় দফায় স্থানীয় এডিসি ভিলেজ কর্তৃপক্ষের সাথে এবং স্থানীয় মহকুমা প্রশাসনের সাথে আলোচনা করার পর বিগত ৩ বছর পূর্বে জল জীবন মিশনের মাধ্যমে স্থানীয় পানীয় জল এবং স্বাস্থ্যবিধি দপ্তরের পক্ষ থেকে হীরাছড়া এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পাম্প মেশিন বসানো হয়েছিল এবং গ্রামের প্রতিটি বাড়িতে জলের পাইপে ঢুকিয়ে দিয়েছিল। এমনকি গ্রামের প্রতিটি বাড়িতে জলের পাইপে ঢুকিয়ে স্থায়ী জলের পয়েন্টও তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু ৩ বছর পূর্বে গ্রামে পাম্প মেশিন বসানো হলেও আজ অবধি পাম্প মেশিন চালু হয়নি এবং গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ করা হয়নি। এ ব্যাপারে গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানালেও আজ অবধি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা। এছাড়া এলাকায় পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থাও নেই। কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে ৩ নম্বর ওয়ার্ড। কি সমস্যা এখানে? এইখানে জলের দেখেন না, এইখানে জল ওই মেশিন বয়সে আজকে 3 বছর তো হইতে আছে, কোনো জলের কোনো ইয়ে না। গ্রামে তো জলের লাগে অনেক প্রবলেম দেখতে আসেন, তো আপনি এইদিকে আইসেন, কোনো জলের কোনো অসুবিধা নাই। কিন্তু এই মেশিনটা যদি চালু হইতো তো আজকে গ্রামের মানুষের অসুবিধা হইল না, এরকম অবস্থা। এই হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় কি পানীয় জলের সমস্যা রয়েছে? সমস্যা। তো এই যে মেশিনটা বহাইছে কতদিন হয়েছে? 3 বছর হয়েছে মেশিনটি বহাইছে। চালু হয়েছে নি? চালু করছেও না। তো আপনারা কি গ্রামবাসীরা কথা কইছেন? আমরা কইছিলাম, ইসডিওরেও আনাইছি, আবার ওই জলের কিতা ইসডিও আছে না, এরেও আনাইছি বারে বার আনাইয়া এটা কই হ্যাঁ ঠিক হয়ে যাইব, ওই ঠিক হয়ে যাইব, কালকা ইয়া কাজ করতেছে, এই করতেছে ইয়া, আর এটার কোনো উদ্দেশ্যও নাই। এখনো পর্যন্ত চালু হয়েছে না? এখন পর্যন্ত চালু হয়েছে। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যেমনি হোক আমরা গ্রামের মানুষের জল চালু করলে আমরা জলটা পাইতাম। এটা স্নান করার পর্যন্ত জল নাই আমরা হীরাছড়াতে। তো এই যে বিভিন্ন জায়গাতে পাইপ কানেকশন করছে বা পাইপ টাঙ্গাইছে, এখানে কোনো কিছু জল নাই? নাই কোনো জল। বা এই যে স্কুলের পাশে যে ট্যাঙ্কি আছে, এটা তো ট্যাঙ্কি চালু করলে না জল যাইতো, এটা তো চালুও করেন না। এই হীরাছড়া এডিসি ভিলেজে কত পরিবার আছে? এইখানে আমরা এই সাইডেই খালি ৩০০ পরিবার মতন আছে। সরকারের মন্ত্রী বাহাদুরগণ বিভিন্ন অনুষ্ঠানে ভাষণে বলে থাকেন রাজ্যে এখন ২য় পর্যায়ের সুশাসন চলছে। সুশাসন মানে সমাজের অন্তিম ব্যক্তির কাছে প্রশাসনের সমস্ত সুযোগ পৌঁছে দেওয়া। কিন্তু জল হলো মানুষের জীবন। জল ছাড়া মানব জীবন এবং সমাজ কোনোভাবেই বাঁচতে পারে না। অথচ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা প্রায় সময় বলে থাকেন জল জীবন মিশনের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে ত্রিপুরা রাজ্যের শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল সর্বত্র মানুষের ঘরের সামনে জল পৌঁছে দেওয়া হয়েছে। অথচ কৈলাসহর মহকুমার অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজে জল জীবন মিশনের কঙ্কালসার চিত্র ফুটে উঠছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।